বর্গ সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র বা ফর্মুলা আমাদের কিন্তু জানতে হয়। আসলে এই সূত্রগুলো যদি আমরা ভালো মতো মনে রাখতে পারি তাহলে আমাদের কোনো অঙ্কই কিন্তু আমাদের কাছে কঠিন হবে না। তো যে বর্গ সম্পর্কিত যে আমাদের সমস্যাগুলো রয়েছে সেগুলোর জন্য আমাদের যে সূত্রগুলো রয়েছে এবং যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে সেই সূত্র বা অনুসিদ্ধান্তগুলো আমরা যদি ভালো মতো আয়ত্তে রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই বর্গ সম্পর্কিত যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো। আর এর পাশাপাশি আমরা জানি যে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু কৌশল বা কিছু টেকনিক বা কিছু ওয়ে আমাদের অবলম্বন করতে হয়। আমাদের প্রমাণ করার ক্ষেত্রে দেখা যায় প্রমাণ যেদিকে থাকে আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে সূত্রগুলোর মধ্যে অনেক ভ্যারিয়েন্ট কাজ করে। যেমন এখানে মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই অনুসিদ্ধান্তগুলো আমাদের কিন্তু খুবই প্রয়োজন। আর এই সূত্রগুলো ব্যবহৃত হয় এই কোনো বড় ধরনের কোনো ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের মাঝে অথবা যে কোনো জায়গায় আমাদের ব্যবহৃত হতে পারে। তো এই সূত্রগুলো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। তো আমরা বর্গ সম্পর্কিত যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা বলছি। আমাদের প্রথমেই যে a প্লাস বি হোল স্কোয়ার, সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরপরে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এরপরে বর্গসূত্রের সম্প্রসারণ সূত্র হিসেবে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এইগুলো আমাদের এই যে পাঁচটি বললাম এই পাঁচটি হলো আমাদের বর্গ সম্পর্কিত আমাদের পাঁচটি সূত্র, এবং এই যে সূত্রগুলো রয়েছে এইগুলোর কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত রয়েছে। তো সেই অনুসিদ্ধান্তের মধ্যে আমরা যদি বলি যেমন a প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আবার a মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এরপরে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপর 4ab সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বির সূত্র যেটা আমরা বলি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এরপর আমাদের বর্গসূত্রের সম্প্রসারণ সূত্রের ক্ষেত্রে যে আমাদের অনুসিদ্ধান্তগুলো রয়েছে যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ। এরপরে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু কত হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে আমাদের বর্গ সম্পর্কিত আমাদের সূত্র এবং অনুসিদ্ধান্ত, এইগুলো যদি আমরা ভালো মতো আয়ত্তে রাখতে পারি বা আত্মস্থ করতে পারি, ভালো মতো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের বর্গ সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে গেলে আমরা এই সূত্রের মধ্যে আমরা করতে পারবো। অর্থাৎ বর্গ সম্পর্কিত সমাধান বলতে আমরা বুঝি বীজগাণিতিক রাশির মধ্যে যে বর্গ সম্পর্কিত প্রবলেম এগুলো কিন্তু বোঝাচ্ছি। তো অবশ্যই আমরা এই সূত্রগুলো এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব, তাহলে আমরা আমাদের জীবনের যে কোনো জায়গায় গিয়ে অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই বর্গের যে সূত্রগুলো রয়েছে বা এখানে বর্গ সম্পর্কিত প্রবলেম সলভ করার জন্য যে সূত্রগুলো রয়েছে বা যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। তো অবশ্যই আশা রাখবো যারা এই যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, তার ক্লাসের ক্ষেত্রে হোক বা যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, এই ধরনের প্রবলেমগুলো যদি ফেস করতে হয় তাহলে অবশ্যই এই সূত্রগুলো নিয়ে তাকে ফেস করতে হবে এবং এই সূত্রগুলো অবশ্যই তার প্রয়োজন হবে। অবশ্যই পূর্ব থেকেই তাদের প্রস্তুতি রাখা প্রয়োজন।